মুসলমানেরা যদি অ্যাক্টিভ থাকতো, প্রত্যেকটা মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এদেশে কোন নাস্তিক কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। কিন্তু আপনার আমার এই ইমান যে ঘুমাইছে, কে ঘুমাইছে? কথা কন না কে বাজান? ইমানের একটা পাওয়ার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আপনার ইমান একটু জ্বলে ওঠে না। একটা তাকবীর দেওয়ার জন্য জীবনে মস্তান বাজারে গেলেন না, আপনার ইমান ওনার 6 বছর আগে ঘুমাইছে। কথা কর নাকি আপনারা? রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়, আপনি এমন ইমানদার, আপনি জীবনে কোনোদিন রাজপথে একটা বিবৃতিও দিলে না, একটা মিছিলেও বের হলেন না। ইমানের পাওয়ার থাকলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন উল্টা পাল্টা কিছু হবে, প্রতিবাদ করার জন্য রাজপথে যাওয়া লাগবে। এটা মুসলমানের দেশ, এখনো এই দেশে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানেরা যদি অ্যাক্টিভ থাকতো, প্রত্যেকটা মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এদেশে কোন নাস্তিক কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। কিন্তু আপনার আমার এই ইমান যে ঘুমাইছে, কে ঘুমাইছে? কথা কন না কে বাজান? কতবার একটা দামি পয়গাম্বার ছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, বলেন আল্লাহু আকবার। এ বাজার গো আমার, আল্লাহর পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এরপরে 2 নাম্বার ইমানদার নাম হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশা জুলকারনাইনকে দান করেছিলেন। যেই বাদশা জুলকারনাইন 1 নয় 2 নয়, এই পৃথিবীর ভূখণ্ডে 1600 বছর হায়াত পেয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? এত বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। 1600 বছর মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, জনগণের উপকার করতে করতে কাটায়া দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। কত বছর ক্ষমতায় পেয়েছিলেন? 1600 বছর হায়াত পাওয়ার পরেও, এত দীর্ঘ সময় ক্ষমতা থাকার পরেও কোনোদিন মানুষের সাথে বিন্দু পরিমাণে জুলুম করে নাই। বলেন আল্লাহু আকবার। এ বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। যে কথা বলতে চাচ্ছিলাম, এই পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক 2 জন কাফেরকে দিয়েছিলেন। একজন কাফেরের নাম হলো জালেম বাদশা বখতেনাসর। কি নাম? বখতেনাসর। কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? আজকে তো ছোট ছোট মানুষের গরম এলাকায় থাকা যায় না, বোঝেন না? ছোট মানুষ বোঝেন না? ছোটখাটো পাতি নেতা, তার গরমে থাকা যায় না। এত গরম, বাপ রে বাপ, মানে দিন দুপুরে মানুষ কি যে করবি ও নিজেও জানে না। এত গরম দেখায় না ভাই, এত গরম দেখেন না। যারে তারে বলে তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, তার স্বামী, বিরাট বড় পরিচয়। কথা কন না কেন? যারে তারে যখন তখন বলে এই তোরে শেষ করে ফেলে দেবো রে, সকাল বিকেলের মধ্যে তোকে আমি লাশ বানাই দেবো। বাপ রে বাপ, যারে তারে বলে খেয়ে ফেলে দেবো। আছে না? না এরকম? আমাদের দেশের না, বিদেশের কথা বলতেছি, ভারত। আছে না? আছে না? বাপ রে বাপ ভাই, এত গরম দেখায় না। আল্লাহ যদি 3 বার বমি দেয় আর পিছনের দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে গেছে। এইবার সকালবেলা স্ত্রী দেখতে যা বলতেছে, সেলিমের বাপ তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। বড় ছেলে দুপুরবেলা দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চাকে না টাইম দেবে না। কথা ঠিক না? এই পাতলা পায়খানার বমি হলে কি দাঁড়িয়ে থাকতে পারবে? শুয়ে থাকা লাগবে, শরীরে শক্তি নেই। কথা কন ঠিক কিনা? এই জন্য বেশি গরম দেখাবেন না। যাই হোক, একটা কথা মনে পড়ছে, বলবো, 2-3 মিনিট লাগবে, বলবো, রাগজান কইরেন না। বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, দেখেন নবীর যুগে এরকম পাতি নেতা ছিল।
একটা পাতি নেতা ছিল, নাম হলো আমর। প্রতিমার সামনে গেল, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, এগুলোর সামনে যায়া প্রতিশ্রুতি করতেছে। কি ওয়াদা করতেছে? বলতেছে আমি এই প্রতিমার সামনে, প্রতিমাকে সামনে রেখে শপথ করতেছি, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবীর মাথা আনতে যাচ্ছে, নবীর কাল্লা আনতে যাচ্ছে, আর সাহস কি? তাও আবার দোয়াস আছে কার কাছে? প্রতিমার কাছে। কথা কন্যাকে, কথা কন্যাকে বোঝেন, কথা বোঝেন? এইবার বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করতে পারবো না। মক্কার মহাবীর আমর কাফের প্রতিমার সামনে দাঁড়ায় ওয়াদা করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাল্লা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানি স্পর্শ করব না। এই কথা বলে সঙ্গী সাথীদেরকে নিয়ে বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করলেন মদিনার দিকে। এই খবর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবীজি যখন জানতে পারলেন মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, কি করা যায়, কি করা যায়, টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কেরামদের সামনে কথা বলবেন সেই চিন্তা পড়ে গেলেন। হযরত ওসমান আর কয়েকজন সাহাবী সামনে বসা ছিল। এইবার দেখে বলে, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য মদিনার দিকে রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? এ বাজান গো, আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীর নরম সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী গো, ও নবী, আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে বলেন ওই আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ পাক যেন দুনিয়ার থেকে তার বিদায়ের ঘন্টা বাজায় দেয়। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী হাত উঠায় দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আপনি আল্লাহ আমরের একটা ব্যবস্থা করেন, ওরা হাত পা প্যারালাইজ করে দেন। এইভাবে যখন দোয়া শুরু করে দিয়েছেন, আসমান থেকে আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, নবীজিকে জানায় দে তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানরা যখন খুব বেশি বাঁকা হয়ে যাবে, ওদেরকে সাইজ করার জন্য ওই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। এইবার জিবরাইল এসে বলে, নবী হাত নামান। নবী হাত মুখে না নিয়া এইভাবে রেখে দিলেন। কথা কন্যাকে দোয়া আমরাও করি, বাপ রে বাপ, এক একজনের মুনাজাত করার সাইজ দেখলে মাথা খেলে না। কেউ এরকম মুনাজাত করতেছে, মনে হয় দড়ি বাগানের দায়িত্ব নিয়েছে। কথা কন্যাকে আবার কেউ কেউ মুনাজাত করে আর এরকম করে প্রেসার মাপার মেশিন মনে হয় হাতের ভিতর ঢুকেছে। কথা কন্যাকে দোয়া করার একটা আদব আছে, ফাজদামি করলে হবে না, সুন্দর করে মালিকের কাছে হাতটা পাততে হবে, একটা আদব আছে না নাই? আপনি এইভাবে থাকবেন না, এরকমও করবেন না, এরকমও করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখানে হুজুর বসে আছেন, সুন্দর একটা আদব করে হাতটা তুলতে হবে। কথা কন্যা খাবো, দেখছেন 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 হুজুর, ঠিক আছে? এরকম এরকম করা যাবে না, ঠিক আছে? অনেক আবার চুপচাপ থাকে, হুজুর দোয়া করতেই থাকে, ওর হাত লেগে গেছে। হ্যাঁ, যখন হুজুর বলে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ, মানে ওর ভাব সাপ দেখে মনে হয় এতক্ষণ মুনাজাতের কান্দে ফেলে দিছে। এই চালাকি কইরা নিজেকে নিজেই ফাঁকি দিতেছো। হুজুরের কোনো সমস্যা নাই, সমস্যা তোমার। কথা কয় ঠিক না? হ্যাঁ, সামনের দিকে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজি হাত নামাইলেন, আর জিবরাইল ডেকে বলে, নবী গো, আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেয় নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। এই কথা যখন বললেন, আপনারাই বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম দক্ষিণ কৃষ্ণপুর। মনে করেন আল্লাহ না করুক, এমনি উদাহরণ কথা বোঝানোর জন্য বলতেছি। এই গ্রামে প্রতি রাতে চুরি হয়, ডাকাতি হয়, সোনাদানা চুরি হচ্ছে, সুন্দরী বউ পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে, গরু ছাগল ভেড়া বাছুর যা আছে সব চুরি হয়ে যাচ্ছে। চোরের জ্বালাই এই গ্রামের মানুষ রাতের বেলায় ঘুমাইতে পারে না, টেনশনে থাকে যে আজকে না জানি কার বাড়ি চুরি হয়। এইবার একজন যুবক খুব বুদ্ধিমান ভালো ছেলে, ও 10 কেজি জিলাপি নিয়ে আসা ইমাম সাহেবকে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামের মাল সম্পদকে হেফাজত করে।
হুজুর 10 কেজি জিলাপি পায়া এশার নামাজ পড়ে দোয়া করে বলতেছে, আল্লাহ আল্লাহ, এই দক্ষিণ কৃষ্ণপুরে প্রচুর চুরি বেড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। সুন্দর করে দোয়া করতেছে, চোরও হাত তুলে বলতেছে আমিন আমিন আমিন। কারণ চোর তো অন্য গ্রামের না, ওই গ্রামের 2-4 জন আছে না নাই? হুজুর যদি ওই জায়গায় জিলাপি পাই আল্লাহর কাছে হাত না তুলে বলতো, এ যুবকেরা, চোরের হাত থেকে যদি দক্ষিণ কৃষ্ণপুরের গরু ছাগল টাকা পয়সা সোনা দানা গহনা সুন্দরী স্ত্রী রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়া মাগরিব থেকে ফজর পর্যন্ত দাঁড়ায় ডিউটি করবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন কায়দায় মার দিবা, বাপ দাদার নাম যেন ভুলে যায়, 3 মাস যেন হাসপাতালে অজ্ঞান হয়ে থাকে। বলেন তো চোর হাত তুলে আমিন কবে নাকি তওবা করে ভালো হবে? এজন্য চুরি দোয়া করে বন্ধ হবে না, চোরের জায়গা শক্ত আইন লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাঁচানো গো আমার নবীকে জিবরাইল বলে, নবী গো, দোয়া দিয়ে কোনো কাজ হবে না, আপনার সাহাবীদের মধ্যে আপনি ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের সামনে দাঁড়ায় মোকাবেলা করবে? নবীজি ডেকে বলে, আমার সাহাবীরা ওই মক্কার মুহাজির আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সামনে দাঁড়ায় মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়ায় গেছে। আলী দাঁড়িয়ে গেছে যখন, নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই আমর একবেলা খাবার খাইয়ে 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীর, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছে? বসো। হযরত আলী বসে গেলেন। নবীজি দ্বিতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, কেউ কে আছো আমরের মোকাবেলা করবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তোর কি জানে মায়া দয়া নাই? বস বস আলী বস। হযরত আলী আবার বসলেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবারও হযরত আলী দাঁড়ায় গেছে। নবী এইবার 2টা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয়, তুই আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের ভিতরে নিয়ে ডেকে বলে, আলী রে, তোর জানে কি একটু মায়া দয়া নাই? এত বড় বীরের সামনে একাই কেমনে যেতে চাস? হযরত আলী ডেকে বলে, নবী গো, আপনি খালি দোয়া করে ছেড়ে দেন, আমার বিশ্বাস ওই আমর আপনার চেহারা দেখার আগে আমি আমরকে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ইমানের একটা পাওয়ার আছে না নাই? যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, আপনার ইমান একটু জ্বলে ওঠে না। একটা তাকবীর দেওয়ার জন্য জীবনে মস্তান বাজারে গেলেন না, আপনার ইমান ওনার 6 বছর আগে ঘুমাইছে। এ কথা কর নাকি আপনারা? রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। আপনি এমন ইমানদার, আপনি জীবনে কোনোদিন রাজপথে একটা বিবৃতিও দিলে না, একটা মিছিলেও বের হলেন না। ইমানের পাওয়ার থাকলে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যখন উল্টা পাল্টা কিছু হবে, প্রতিবাদ করার জন্য রাজপথে যাওয়া লাগবে। এটা মুসলমানের দেশ, এখন ওই দেশে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটা গাঁজাখুরি কথা। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানেরা যদি অ্যাক্টিভ থাকতো, প্রত্যেকটা মুসলমান যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, এদেশে কোন নাস্তিক কোরআন সুন্নাহর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার সাহস পেত না। কিন্তু আপনার আমার এই ইমান যে ঘুমাইছে, কে ঘুমাইছে? কথা কন না কে বাজান? হযরত আলী বিশ্বনবী ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না, এত বড় বীরের সামনে যাবি, তরবারি দরকার আছে। এইবার বিশ্বনবী ডেকে বলে, ওসমান, তুমি বাড়ি থেকে একটা তরবারি নিয়ে আসো। ওসমান ডেকে বলে, গো ও নবী, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। বিশ্বনবী ডেকে বলে, তাড়াতাড়ি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি তুলে দিলেন। দেওয়ার পরে হযরত আলীকে দোয়া করে ছেলে দিলেন। হযরত আলী তরবারি পাওয়া মাত্রই মারছে দৌড়। নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড়াও? আলী ডেকে
বলে নবী গো, আপনাকে হত্যা করার ঘোষণা করে, আপনার মাথা নেওয়ার কথা ঘোষণা করে অনেক আগেই রওনা করেছে। আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি ওরে দুনিয়ার থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী মারছে দৌড়, দৌড়াইতে 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 ঠিক আমরের মুখোমুখি হয়ে গেছে। বাজান গো আমার যখন মুখোমুখি হয়ে গেছে, আলীকে দেখা আমর তখন ডেকে বলতেছে, আলী রে তুমি ছোট মানুষ কেন আমার সামনে দাঁড়াইছো? হযরত আলী বলতেছে, ছোট না বড় পরে বুঝাইতেছি। মারহাবা বলবেন না? রাগ করতেছেন? ছোট মরিচের ঝাল বেশি, কথায় আছে না, ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী একটা দোয়া পড়তেছেন, এই দোয়া আপনারা যদি আমল করতে পারেন আর বাড়ির চতুর্দিকে যদি দোয়াটা পড়ে পানি ছিটায় দিতে পারেন, আপনার বাড়িকে আল্লাহ পাক বড় বড় দুর্ঘটনা থেকে হেফাজত করবে। হযরত আলী তরবারি দিয়া দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে, দোয়া পড়তেছে আর দাগটা টানতেছে, দোয়া পড়ে এরকম দাগ টানতেছে। দাগটা নাকটানা বোঝেন তো, বগুড়ার মানুষ কষ্ট হচ্ছে না আপনাদের? এইরকম দাগ টানতেছে। দাগ টানা যখন শেষ হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় খেলা হবে, আয় আয় আয়, মারহাবা কোন? বাপের যদি বেটা হয়ে থাকিস খালি দাগটা পার হয়ে দেখা, এ আয় আয়, মারহাবা বলবেন না? এ যুবক তোমাদের মন খারাপ নাকি? খেলা দেখছো আজকে নাকি? এই করছে, হ্যাঁ দেখছি। খেলার কি খবর? হ্যাঁ, পাকিস্তান ঠকছে আর ইংল্যান্ড বিশ্বকাপ জয় করছে। বাহ, কি নিউজ গো! আচ্ছা ঠিক আছে, তাহলে হযরত আলী কি বলতেছে, এই কাফেরের বেটা খালি আয় আয় আয়, মারহাবা বলবেন না? হযরত আলী আর আমর এই জায়গায় বাজা বাজা ভাব। ঘটনাটা কি বলবো না দোয়া করে দেব? কারা কারা শুনবেন দেখি তো, দুহাত তোলে। লিল্লাহে তাকবীর। একটু সাথে আওয়াজ না, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে জালেম বাদশার কথা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছেন? এ বাজান গো আমার, জালেম বাদশা বক্তে নাসরের জামানায় আল্লাহ রব্বুল আলামিন তার একজন পয়গাম্বরকে পাঠাইছিলেন। সেই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। কথা ভুলে গেলে চলবে না। কি বলতে চাচ্ছিলাম? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জামানায় একজন পয়গাম্বরকে পাঠায়া দিয়েছিলেন। ওই পয়গাম্বরের নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গাম্বর বনি ইসরাইলদেরকে একত্রিত করে দাওয়াত দিলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, ও বনি ইসরাইলের উম্মতেরা, ও বনি ইসরাইলের মানুষেরা শোনো, তোমাদের বাপ দাদারা ছিল কৃতক দাস, মানুষের গোলাম। তোমাদের বাপ দাদারা ছিল চাকর। সেখান থেকে, সেই গোলামির জীবন থেকে আল্লাহ পাক তোমাদের মুক্তি দিয়ে সচ্ছলতা দান করেছে। অভাব অনটন থেকে তোমাদেরকে মুক্ত করেছে। বিদায় অহংকার করো না, তোমরা গাছের পূজা করো না, মাছের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো। সুন্দর করে জাতির মানুষকে দাওয়াত দিতে লাগলেন। কিন্তু দানিয়েল আলাইহিস সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলেন না। ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে বলে, ও পয়গাম্বর, বাপ দাদা গরিব ছিল, আমরা তো গরিব নাই। পুরান দিনের গল্প শোনায় কোনো লাভ নাই। আমার বাপ দাদা কৃতদাস ছিল, তাতে কি হয়েছে? আমাদের টাকা পয়সা আছে, ধন সম্পদ আছে, সুন্দরী বিবি আছে, সব কিছু আছে। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, খোদাদ্রোহী হয়ে যায়, আল্লাহ পাক তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব পাঠায়। একটা হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়া তাদেরকে ধ্বংস করে দেয়, না হলে তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। কথা বোঝেন? খেয়াল করেন, খেয়াল করেন, রাখজান করিয়েন না। আল্লাহর পয়গাম্বরের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। নবীর কথা ভালো, ওদের কাছে ভালো লাগলো। তখন আল্লাহ পাক
ওই অহংকার করা জাতি বনি ইসরায়েলের মানুষের উপরে জালেম বাদশা বকতে নাসরকে পাঠায়া দিলেন। এইবার জালেম বাদশা ক্ষমতার চেয়ারে বসার পর শত শত হাজার হাজার মানুষকে হত্যা করলেন, নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছিল। কত হাজার? তার ভিতরে নবী আছে না নাই? তাহলে নবী মানুষ কোন জায়গায়? কথা কন নাকি আপনার? ওয়াজ বোঝেন? এই কয় হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, আর ভয়ে কাঁপে। বাজান গো আমার, জালেম বাদশার জেলখানায় আল্লাহর পয়গম্বর বন্দী, তাহলে নবী মানুষ যদি জেলখানায় যায়, আজকে যারা সেই নবী না কাজ করবে, কোরআন সুন্নাহর হক কথা বলবে, দিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখবে, তাদের কেউ নবীদের এই সুন্নতগুলো পালন করার জন্য জেলখানায় যাওয়া লাগতে পারে। এখন আপনি যদি বলেন ভালো মানুষ এই জায়গায় কেন? আরে ভাই, এখন ভালো মানুষেরাই দুনিয়াতে অসম্মানিত হচ্ছে, আর যারা সম্মান পাওয়ার যোগ্য না তারা এখন সম্মানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাথাটা খেয়াল করে কথাগুলো শুনে যান। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মত জেলখানায় বন্দী। এইবার পয়গম্বর ডেকে বলে, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের অহংকার? কই গেল টাকা পয়সা? কই গেল সুন্দরী বউ? কই গেল তোমাদের সন্তান? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, তোমরা তো আমার কথা বিশ্বাস করলা না। উম্মতেরা ডেকে বলে, নবী গো, আপনার কথা যে দিনের আলোর মতো ফলে যাবে, এত দ্রুত যে আমাদের ভাগ্যে দুঃখের দিন চলে আসবে, এটা তো আমরা টের পাই নাই, বুঝতে পারি নাই। ও পয়গম্বর, বড় ভুল হয়ে গেছে, আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে আমরা এক আল্লাহর গোলামি করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই আমল করব। শুধু দয়া করে জেলখানা থেকে মুক্তি করার একটা ব্যবস্থা বের করে দেন। আল্লাহর পয়গম্বর দেখে বলে, শোনো, জেলখানা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা আমি অবশ্যই করব, তবে শোনো, সেটা আমি একা করলে হবে না। রাত্রি যখন 12টা পার হয়ে যাবে, গভীর রাত্রিতে আমি আল্লাহ বলে ডাক দেব, আর তোমরা সবাই মিলে আমার সাথে আল্লাহ বলে ডাক দেবে। আমরা কাকুতি মিনতি সহকারে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে দোয়া করব। আমার আল্লাহ পারেন আমাদেরকে এই জেলখানা থেকে মুক্ত করতে। আল্লাহ সারা ইমানদারদের জেলখানা থেকে মুক্ত করার দুনিয়াতে কেউ নাই। এইবার আল্লাহর পয়গম্বর রাত্রি 12টা পার হয়ে গেল, আল্লাহ বলে ডাক দিয়েছে। জোরে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আর একবার বলেন তো আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলেন, আমাদের আল্লাহ খুশি না বেজা? হে মুসলমান, আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অস্বীকারী। আমরা আল্লাহর গুণগান গাইতে ভালোবাসি না, কিন্তু আপনার আমার বাড়িতে আছে একটা মিস্টার ডগ। চেনেন না? কি নাম ওর? কুকুর। কুকুর চেনেন? কথা কন নাকি আপনারা? একেবারে জীবনে কুকুরও দেখেননি আপনারা? হাই রে, যে খায় দেয়, মানে বলতেছে, মানে আওয়াজ দেওয়ারও সাহস পাচ্ছে না। চাচা, আপনার আমাদের বাড়িতে কুকুর থাকে কিনা? এই কুকুর আপনার আমার বাড়িতে আছে বাজান গো আমার। বাড়ির মালিক বাজার থেকে গরুর গোশত কিনে নিয়ে আসার পর যে হাতটা দাঁতের এই পাশে নিয়ে এ পাশে অনেক চেষ্টা করে পারে না, তখন ডাক দেয়, লালু খা ফি সাবিলিল্লাহ। লালু তখন বলে, জানি বস আপনি ফেল করছেন, তবে আমি ফেল করার মতো না। ওই শুকনো হাড়কে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, আপনার বাড়ি পাহারা দেয়। অপরিচিত মানুষ বাড়িতে প্রবেশ করলে ডাইরেক্ট বলে উহ উহ উহ। কথা বল না, এমন কায়দায় আওয়াজ করা শুরু করে, তার মানে বাহিরের লোককে বলে, আপনি কে? ভিতরে কেন যাবেন? কার সাথে দেখা করবেন? বাড়ি কোথায়? কথা কন নাকি? ওই বাড়ির ভিতরে লোক যখন বলে, এ লালু আসতে দে, তখন বলে, ঠিক আছে যান, বসের যাওয়ার অনুমতি আছে, আমি দেখতেছি বিষয়টা আমার নজরে আছে। এইবার দুইজন বাড়ির মালিক আর আগন্ত ব্যক্তি দুইজন মিলে গল্প করে, কুকুর নেজ নাড়ে আর চতুর্দিকে ঘোরে, একবার মালিকের দিকে তাকায় আর একবার ওই ব্যক্তির দিকে তাকায়, আর মালিককে বুঝাইতে চায়। একবার শুধু বলে, লোকটাকে আপনি ছিলেন না, কামরায় আর জীবনের 14 গোষ্ঠীর 12টা বাজায় দেব।
কথা বলেন এখানে। এরপরে বাড়ির লোক যখন ধমক দেয় চাল এলো এখান থেকে যা, তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন তো, খামাকাই ডিউটি করলাম। তাহলে একটা কুকুর শুকনো হাড় খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, আর যে আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন তারপরেও আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কি না? এই জন্য সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও আমাদের এই আচরণ ঠিক হচ্ছে না। এই জন্য এক আল্লাহর গোলামি করতে হবে। কথা বলেন ঠিক কি না? এ বাজান গো, আমার লম্বা হবে, আমি লম্বা করব না। ভালো করে বোঝেন, জেলখানার ভিতরে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম এবং তার ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছে। বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেয়া বলেন আল্লাহ। যারা মুখ খোলে না আমার আল্লাহ দেখেছে, আমি তাদের ব্যাপারে কিছু বলবো না। এদিক খেয়াল করেন বাজান, আল্লাহ বলে ডাক দিয়ে কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর পয়গম্বর দোয়া করে বলে, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে গো মালিক। ও আল্লাহ, তুমি আমার উম্মতদের মাফ করে দাও। তারা তওবা ইস্তেগফার করেছে, আজ থেকে আপনার গোলামি করবে। ও আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন। আজকের দোয়াকে কবুল করে জেলখানা থেকে মুক্ত করার একটা পথ আপনি বের করে দেন। আমার আল্লাহ দেখে বলে, পয়গম্বর দানিয়েল আর কাঁদতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছি, আর ওয়াসিরেই এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম বাদশা বুকতেনাসরকে গভীর রজনীতে মারাত্মক ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠছে। এ বাজান গো আমার, চিৎকার মেরে ঘুম থেকে লাফায় উঠছে। আশেপাশের মানুষ দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ডেকে বলে, চেহারা দেখে বোঝো না, আমি একটা ভয়ঙ্কর মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, যত গণক আছে, ওদেরকে তাড়াতাড়ি খবর দাও, আমি এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আর ঘুমাইতে পারবো না। এইবার হাজার হাজার স্বপ্নের তাবির কারক, গণক, জ্যোতিষী বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বুকতেনাসর যখন তার স্বপ্নের কথা প্রকাশ করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জালেম বাদশার মাথার মেমোরির মধ্যে ভাইরাস ঢুকে দিয়ে সেই কথাগুলো নিয়ে আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, তখন বলে, কি যেন দেখলাম, আর কথা বলতে পারে না। স্বপ্নের কথা ভুলাইয়া দিলেন কে? এইবার মুহূর্তের মধ্যে ডায়লগ চেঞ্জ করলেন, কথার পরিবর্তন করলেন। ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে এইটাও আমাকে জানায় দিতে হবে। সমস্ত জনগণ দেখে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো, বলা সম্ভব না। কথা বলেন এখানে, রাগ করতেছেন আপনারা? বলেন তো, স্বামী স্ত্রী আপনারা দুইজন মিলে একই খাটে ঘুমান, আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে না, আপনার স্ত্রী স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আপনার বউরে রাইকা আপনি আর একটা মেয়ের নিয়ে মস্তান ঘুরতে গেছেন। কথা কন না, মস্তান ঘুরতেছেন, চটপটি ফুচকা খাইতেছেন। আপনার বউ যদি টের পাইতো, আমারে বাদ দিয়া অন্য আর একটা নারী নিয়ে ঘুরতেছেন, বলেন তো আপনারা ঘুমাইতে দিত নাকি রাতের বেলায় মার শুরু হয়ে যেত? কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন আপনার বউ জানে? জোরে বলেন, জানে। আবার আপনার স্ত্রী আপনার রাইকে আর একটা ছেলের হাত ধরে যদি বগুড়ে 7 মাথায় ফুচকা খায়, আকবরে হোটেলে লাচ্ছি খাইতে যায়, বলেন তো আপনি কি টের পাবেন? তার মানে স্বামী কি স্বপ্নে দেখে স্ত্রী জানে না, স্ত্রী কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা বলে ঠিক কেরা? স্বপ্নে আমরা দেখি সাপ তারা করছে, ঘুম থেকে উঠে সাপ খুঁজে পাওয়া যায়। স্বপ্ন তো স্বপ্নই। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়। এ বাজান গো আমার, এইবার জালেম বাদশার কথা শোনার পর ওই দেশের মানুষ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। বাদশা দেখে বলে, কেন এতদিন তোমরা নিজেদেরকে গায়েবের দাবিদার করেছো, তোমরা নাকি গায়েবের খবর জাগো, গোপন খবর তোমাদের কাছে আছে। গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি এই গায়েবের খবর যদি না থাকে, আমি তোমাদের 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে যদি না বলতে পারো, সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়া মারবো। জোরে কর নাউজুবিল্লাহ।
রাগ করেছেন মনে হয়। আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বলেন তো গায়েবের ইলম কার কাছে? আরো জোরে বলেন, গায়েবের ইলম কার কাছে? আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে? পৃথিবীর ভূখণ্ডে যারা বলবে আমরা গায়েব জানি, বোঝা যায় ওরা পাক্কা ভণ্ড। কারণ গায়েবের ইলম আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নাই। কথা বলেন না কেন? পৃথিবীতে কিছু মানুষ বলেন আমরা গায়েব জানি। হ্যাঁ, তুমি ঘোড়ার ডিম জানো। কথা বলেন না কেন? অনেক মানুষ কবিরাজ আছে, অনেক অনেক লোক আছে পীর মুরিদি করে, আল্লাহওয়ালা বলে নিজেকে দাবিদার করে। চোখ বুঝতে পারছে, হ্যাঁ বালিশের নিচে তাবিজ আছে, হ্যাঁ এই সমস্যা, নানান কথা বইলা মানুষের ভিতরে ঝগড়া সৃষ্টি করে দেয়। কথা বলে ঠিক কেনা? আসলে গায়েব বলে কোনো কিছুই তারা জানে না। গায়েবের ইলম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ সারা দুনিয়ার কেউ গায়েব জানে। যদি কোনো ভণ্ড এগুলো আজে বাজে কথা দাবি করে, ওরে আস্তে করে গোপন একটা রুমের ভিতরে নিয়ে আসছে, তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার কারো কাছে বলবি না, ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য কোনো ভণ্ডের কথা বিশ্বাস করা যাবে। গায়ের ভিতরে শর্ট পরে থাকে আর লাল কাপড় পরে থাকে, কয়েকটা তসবির দানা গলার ভিতরে দিয়ে থাকে, হাতে গাঞ্জার পট, পরনে সালার শর্ট। কথা বোঝেন নাই? নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, টর্চ লাইট মেরে মুখ কোথায় খুঁজে পাবেন না, বগলের চুল দিয়ে বের হয়েছে। আর সুন্দরবনের অবস্থা হলে বান্দরবনে কি অবস্থা? ওরা নামাজ পড়ে না, খালি গাঁজা টানে। এরকম ভণ্ড আছে না? না, খবরদার, ওদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে যেতে হবে। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা যাব সেখানে। কথা বলে ঠিক কিনা? যে পীর নিজেই ইমামতি করে নামাজ পড়ায়, এগুলো হলো পীর, এগুলো হলো আল্লাহওয়ালা। আর যারা বলে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি, এরকম ভণ্ড আছে না? না, রাগ করেছেন আপনারা? রাগ করেছেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে মনে হয়। এ বাজান গো আমার, এইবার জনগণ মাথায় হাত দিয়ে চলে গেল। আহারে কি করলো বাদশা, কি করলো বাদশা, বাদশা কি বলে, কি বলে, কি বলে, আমাদের কি হবে? এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, জেলার দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার ডেকে বলে, হ্যাঁ টেনশনে আছি। বাদশা গতকাল রাতে একটা স্বপ্ন দেখেছে, আজকে স্বপ্নের কথা যখন বলতে যাবে সে সময় বাদশা স্বপ্নের কথা ভুলে গেছে, জনগণের কাছে বলতে পারে নাই। কিন্তু জনগণকে একটা ভীতি প্রদর্শন করে বাড়ির দিকে তাড়ায়া দিয়ে বলেছে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। 7 দিনের মধ্যে জনগণ যদি না বলতে পারে, বাদশা তাদেরকে শুলিতে চড়াবে, ফাঁসি দিয়ে মারবে। এইবার আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, ও জেলার, বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা গতকাল রাতে কি স্বপ্ন দেখেছে সেই কথাও আমার জানা আছে। আবার এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, দুইটাই আমার জানা আছে। বলেন মারহাবা। এইবার জেলার মারছে দৌড়, ডেকে বলে, বাদশা আপনার চিন্তার ঔষধ নিয়ে আসছি। কি? বলে, জেলখানে একটা আসামি আছে, সুদর্শন চেহারা, দেখতে বড় ভালো, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে, বাজান কই, বাজানকে আমার সামনে নিয়ে আসো। মারহাবা বলবেন না? জালেমের মুখে বাজান ডাকায় কে? সে আল্লাহ আজও আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? লিল্লাহি তাকবীর। এইবার জেলার যায় বলে, ও দানিয়াল বের হও, চলো, বাদশা তোমার ডেকেছে। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, শোনো, আমি জেলখানা থেকে বের হতে রাজি আছি, আমার একটা শর্ত, আমার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করা হয়েছে, এক এক করে তাদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। আল্লাহু আকবার বলেন। নবীরা কত আদর্শ মানুষ, নবীরা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। কথা বলেন না কেন? একজন নেতার আদর্শ কেমন হবে? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আমার আগে 70,000 উম্মত যারা আছে এদেরকে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। ও বগুড়া শিবগঞ্জের মুসলমান, নেতার পিছনে স্লোগান দিতে দিতে আপনি চলে গেলেন শিবগঞ্জ বাজারে। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া ভক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, দমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুসা খাই গরিবের রক্ত। নেতার পিছনে স্লোগান দিলেন, বাপ রে বাপ, আপনি স্লোগান দিতে যায়া
আপনার নেতা সহ আপনার 100 জন কর্মীকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। আপনার নেতার তো টাকার অভাব নাই, মামু খালু দাদার অভাব নাই। সকালে জেলখানায় ঢুকেছে, বিকেলে টেলিফোনে বের হয়ে আসছে। কিন্তু আপনি গরিব কর্মী, কৃষিক্ষেত্রে কাজ করেন, নেতার মহাব্বতে স্লোগান দিতে গেছেন, আপনার নেতা আপনার কথা চিন্তা করে? নেতা যদি ভালো হইতো বলতে আমার জামিনের চিন্তা পড়ে। এই কর্মীগুলো নিরীহ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কৃষিক্ষেত্রে কাজ করে, আমার ভালোবাসায় আমার মার্কার মিছিল করতে এসে জেলখানায় বন্দী হয়েছে। আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না, কারণ এরাই আমার বেঁচে থাকার স্বপ্ন, এরা আমার সত্যিকারই ভালোবাসার মানুষ। বিদায় এদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। কারণ এরা কৃষিক্ষেত্রে কাজ করে, এরা অটো চালায়, ভ্যান চালায়, একদিন না চালালে ওদের সংসার চলবে না। নেতা যদি সত্যি জনদরদি নেতা হইতো, প্রথমে স্লোগান দিয়া জনগণের জামিনের ব্যবস্থা করতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কার পিছনে স্লোগান দিচ্ছেন বুঝে শুনে যান। বউ বাচ্চাকে এতিম করার দরকার নাই। কথা কন। নেতা যদি আপনাকে ভালোবাসে, আপনিও নেতাকে ভালোবাসেন। নেতা যদি আপনার জন্য জীবন দিতে রাজি থাকে, আপনিও রাজি থাকেন। নেতা যদি আপনার বিপদে পাশে থাকে, আপনিও নেতার বিপদে পাশে থাকেন। নেতা যদি আপনার সুখ দেখে হাসে, আপনিও নেতার সুখ দেখে হাসেন। নেতা যদি আপনার দুঃখ দেখে কাঁদে, আপনিও নেতার দুঃখ দেখে কাঁদেন। কার পিছনে যাচ্ছেন বুঝে যান, বুঝে যান। যার তার পিছনে বিস্কুট খায়া আর ওই হাফ কেজি জিলেপি খায়া আর ওই 1.5 টাকার চা খায়া লাফাইন না। বৃষ্টি হলে খেরে পালার নিচ দিয়ে যে পানি যায়, আর ওই নির্বাচনে চায়ের রং দুইটা সমান। 500 টাকা দিয়ে একজন মানুষও কিনা যায়। এই তো মুসলমান আমরা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনার দাম এতই সস্তা, আপনি 500 টাকার কাছে বিক্রি হয়ে যান। নিজের দাম এত সস্তা বানাইছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এজন্য কোন নেতার পিছনে স্লোগান দিতেছেন বুঝে শুনে স্লোগান দেন। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আপনি তার জন্যই কাঁদবেন যে আপনার দুঃখে কাঁদে, আপনি তার জন্যই হাসবেন যে আপনার সুখে হাসে, আপনি তার বিপদে পাশে দাঁড়াবেন যে আপনার বিপদেও পাশে থাকে। কথা কন না কে? কিন্তু আপনার বিপদে ফাইলা জেলখানায় রেখে আসলো, আপনার বউ বাচ্চা এখন এতিম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। এই জন্য তার পিছনে স্লোগান দিবেন যে আপনার জন্য অনেক কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যে আপনি জেলখানাতে গেলে আপনার বাড়িতে বাজার পৌঁছায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আদর্শটা কেমন দেখেন, নবীদের চরিত্র কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এইবার জেলার চলে গেল, যায় বলে বাদশাহ আপনার যে স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটা শর্ত আছে। কি শর্ত? তার নাকি ৭০,০০০ লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে জেলখানা থেকে যদি বের না করা হয়, সে জেলখানা থেকে বের হবে না। জালেম বাদশা ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, পুরো পৃথিবীর সমস্ত জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। বলেন মারহাবা। বুঝেন নাই? এইবার চলে গেল, আল্লাহর পয়গাম্বার উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। একে একে সবাই বের হয়ে গেল। আল্লাহর পয়গাম্বার সবার শেষে বের হয়ে জালেম বাদশার দরবারে প্রবেশ করবেন। কিন্তু তার দরবারে প্রবেশ করার নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করতে হয়। আল্লাহর পয়গাম্বার কি কোনো জালেমকে সিজদা দিয়া মাথা নত করে প্রবেশ করতে পারে? পারে না। তার দেহটাকে আঁটো করে, সুন্দর করে মাথাটাকে উঁচু করে আল্লাহর পয়গাম্বার জালেম বাদশার দরবারে প্রবেশ করলেন। প্রবেশের দৃশ্য দেখে জালেম বাদশা ডেকে বলে, বাবা সবাই মাথা নত করে প্রবেশ করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বার ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভোলায় দিত, আপনি আমাকেও মেরে ফেলতেন, টেনশনে আপনি নিজেও মারা যেতেন। জালেম বাদশা লেকে বলে, বাজান আসলে তোমার বুদ্ধি আছে, তুমি যা করছো ঠিক করছো, কোন মারহাবা। নবীদের বুদ্ধি না থাকে পারে, মারহাবা কোন। এইবার জালেম বাদশা চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নিজের চেয়ারে বসার জন্য ব্যবস্থা করলেন। কোন মারহাবা। আমার আল্লাহ আছে না নাই? আছে না? সে আল্লাহ আর এই আল্লাহ। আল্লাহর ওই সময় বয়স কম ছিল, এখন বেশি হয়েছে নাকি? কম। আল হাইয়ুল কাইয়ুম,
সে আল্লাহ আজও আছে, একই আছে। আমার আল্লাহ 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 প্রথম দিন যেমন শেষ দিনেও তেমন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আল্লাহ। আপনি চিন্তা করেন না যে আল্লাহ মনে এখন ভয়ে আছে, চাপে আছে, টেনশনে আছে, এইরকম ভাবিয়েন না। আমার আল্লাহ ওই যে নাটাই সুতো যেরকম ছেড়ে দিয়ে দেখে না, আমার আল্লাহ ওইরকম জমিনে বান্দা বান্দিদেরকে ছেড়ে দিয়া খালি সুতো ছেড়েই দেয়, ছেড়েই দেয়, ছেড়েই দেয়। এরপরে যখন প্রয়োজন হবে আল্লাহ কিছুটা অবকাশ দেয়, হালকা করে ছেড়ে দেয়। কত বাড়াবাড়ি করবি বান্দা ক? হায়াতের নির্দিষ্ট দিন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কেউ এই জমিনে টিকে থাকবে না। কথা বলে ঠিক না? এইবার জালেম বাদশা যখন এদিক খেয়াল করে, আল্লাহর পয়গাম্বরকে চেয়ারে বসাইয়া পয়গাম্বরের কাছে বলতেছে, বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো, আমি স্বপ্নে না জানা পর্যন্ত আমার টেনশনে ঘুম আসতেছে না। আপনারা কি ঘটনাটা শুনবেন নাকি দোয়া করে দেব? কারা কারা শুনবেন দেখি দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার জানবো আমার আর একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি সৃষ্টি করেছেন আর মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা আমি আল্লাহ পাক দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর। যার আমল সুন্দর তার পরকালটাও সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না নাই? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসছি, আমার পরে আমার সন্তান এসেছে। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এই যে কি ভারী বোঝা, দুনিয়ার বাবা ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এই যে গতকালকের ঘটনা, একটা 50 টাকাকে কেন্দ্র করে একজন হারি একটা মাদ্রাসার বাচ্চারে পিটাইছে, এমন পিটাইছে, ছেলেটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মানবতা গেছে কোথায়? মানুষের মনুষ্যবোধ গেছে কোথায়? মানুষের বিবেক আকল গেছে কোথায়? 50 টাকার জন্য মানুষ হয়ে মানুষকে কি এমন ভাবে মারতে পারে? কথা বলে না। 50 টাকার জন্য একটা মাদ্রাসার বাচ্চাকে এমন পিটাইছে, চিকিৎসাধীন অবস্থায় ছেলেটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে?